যদি এদেরকে অ্যারেস্ট না করে তারা আবার রাজপথে নামবো। জুলাই আন্দোলন কিন্তু জেনজিরা শিখে গেছে, জুলাই মাস আসলে কিন্তু আমাদের রক্ত টকবক করে। আমরা সাদিক কায়েমকে আহ্বান জানাবো, জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো সৈনিক আছে সবাইকে আজকে আহ্বান জানাচ্ছি, এই ফারজানার ব্যবস্থা যদি আপনারা না করেন আমরা ওরা টাইনা ছিঁড়ে একদম জুলাই রাখবো সেই শাহবাগের মুড়ে বলে দিলাম। তার কত বড় স্পর্ধায় সে একটা প্রতীকীর মধ্যে জুলাই স্তম্ভকে জুতা পেটা করছে, তাকে কেন এখনো পর্যন্ত বর্তমান প্রশাসন অ্যারেস্ট করে না? আমরা বলতে চাই তার কি এত ক্ষমতা, সে এত ক্ষমতা কোথা থেকে পায়? 48 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, আমার পাশে একজন শহীদের পিতা বসে আছে, সে তার সন্তানকে হারিয়েছে, সে জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু। এদের জন্য সর্বোচ্চ প্রতিহিত করতে রাস্তায় নামতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তাদের সন্তানের জন্য কান্নাকাটি করে আহত জুলাই যোদ্ধারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছে, বিভিন্ন হসপিটালের বেডে কাতরাচ্ছে। তাদের এই ত্যাগ, এগুলো দেখার জন্য মাহিয়া মাহি, শান্তা ফারজানা এবং শাওন পারভেজের জন্য আমরা শাহবাগ মোড়ে এই পাশে এই সাইডে একটা রুম নিয়ে দিব। ওটার নাম হবে মাহিয়া মাহি, শান্তা ফারজানা এবং শাওন পারভেজ। এই রুমের নাম থাকবে আপ্যায়নের গেস্ট হাউস, একদম ফ্রি সার্ভিস। আর বাংলাদেশের মানুষ অসংখ্য আছে, জুলাই যোদ্ধারা বলে ভাই ঘৃণা আসে ভাই, কই আমরা এই সবের দিকে তাকাই না ভাই। আরে ভাই ওরা যে বলে ওই যে শাওন যে বলছি জুলাই সিডিআই বলছে, আরে ভাই আমরা তো জুলাই সিডিআই তো ওদেরকে করে দিছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই যে এরা যারা আছে, যাদের কটা নাম আপনাদেরকে বললাম, আগামী 48 ঘন্টা সময় বর্তমান সরকারে থাকা যারা আছে তাদেরকে দিলাম। এদের ভিতরে যদি এদেরকে অ্যারেস্ট না করে তাহলে আমরা ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিলাম তারা আবার রাজপথে নামবো। মনে রাখছেন, জুলাই মাস আসলে কিন্তু আমাদের রক্ত টকবক করে। জুলাই আন্দোলন কিন্তু জেনজিরা শিখে গেছে কিভাবে জুলাই আন্দোলন করতে হয়। গত জুলাইয়ে আপনারা পেটেও বাহিনী দিয়েও আমাদেরকে ফেরাইতে পারেন নাই, ঠেকাইতে পারেন নাই। এইবারও কিন্তু পারবেন না বলে দিলাম।